আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় বর্ষার কারণে আপনাদের কষ্ট হয়ে গেছে, এই জন্য আওয়াজও ক্ষীণ হয়ে গেছে। সালাম দিলে গুনাহ হয় না নেকি হয়? এই মাহফিলে বসলে গুনাহ হয় না নেকি হয়? এটা তো জান্নাতের বাগান। হযরত আলোচনা করেছেন অত্যন্ত তথ্যবহুল আলোচনা, যা আপনার আমার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট। নতুন করে কোনো ওয়াজ লাগে না, কিন্তু সিস্টেমেটিক্যাল দাওয়াত হয়ে গেছে। এখন দাওয়াতি মেহমান আমাদেরকে যারা আপনারা ইনভাইট করেছেন, আমরা আসছি অনেক দূর থেকে। আমার বাড়ি যশোর, জীবনে আপনাদের সাথে কখনো দেখা হয় নাই। যদি কিছু মানুষের সাথে হয়ে থাকে আসলে ব্যতিক্রম, দিনের খাতিরে, দিনের মেহনতের কারণে বরকতে হয়েছে। মজার ব্যাপার হলো বাইরে অনেক মানুষ দাঁড়ানো, কিন্তু আসতে পারতেছে না, নসিবই নাই। তাকদীর কা মামেলা, নসিবই না থাকলে তো আসলে বিরিয়ানি খাওয়া জোটে না। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল, এত সুন্দর পরিবেশ, শীত লাগার কোনো, শিশির লাগার কোনো ব্যবস্থা নাই, উপরে ছাদ, সুবর্ণ সুযোগ। আগামীকালকে প্যান্ডেল থাকবে না, সভাপতি সাহেব থাকবে না, অতিথি সাহেবরা থাকবেন না, এখানে আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব। মাইকও থাকবে না, পরিবেশও থাকবে না, এই মাহলও কালকে থাকবে না। আজকে আছে অল্প সময়, তাই গত রাত 12টা পর্যন্ত, এর বেশি তো থাকবে না। কি বাস্তবতা, তাই না? কিন্তু এরপরও আমি আসতে পারতেছি না। কেন? কারণ আল্লাহ আমার কপালে লেখে নেই। আল্লাহ আমার কপালে লেখে নেই। সালাম দিলে গুনাহ হয় না নেক হয়? জবাব দিলে মনে হয় গুনাহ হয়। হ্যাঁ, তো আমি তো সালাম দিলাম, ভালো কাজটাই তো করলাম। যখন কোনো মুসলমান সালাম দেয় আর এক মুসলমান জবাব দেয়, তো উভয়ের আমল নামায় 100 নেক লেখা হয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? গুনাহ লাগবে না নেক লাগবে? যারা বলে নেক লাগবে। নেক পাওয়া যায় কোথায়? আড়ে বাজারে কিনতে পাওয়া যায় ইলিশ মাছের মতো, পুঁটি মাছের দোকানে, তেলের দোকানে না। নেক পাওয়া যায় জান্নাতের মাহল, মাদ্রাসা, মসজিদে, ওয়াজ মাহফিলে, সিজদায়, তেলাওয়াতে, জিকিরে, এগুলোই, জিহাদে, দাওয়াতে, তাবলীগে, কওমিতে, চরমনায়, এই সমস্ত জায়গায় গেলে নেক পাওয়া যায়। কথাটা না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এই জায়গাটা তো সৎসঙ্গ। এখানে যারা বসে আছে এই মুহূর্তে, এই মানুষগুলো জান্নাতি। এই মানুষগুলো কি জান্নাতি। আরেকটা কারণে মাহফিলে লোক আসে না, এলাকার মানুষ ভেড়ে না, সেটা হলো মাহফিল মানেই কালেকশন। মাহফিল মানেই কি? কালেকশন। তো চাঁদা চাইবে, তো গেলে তো হয়তো দিতে হতে পারে 10 টাকা, কিন্তু 10 টাকা দিলে যে ক্ষতি না লাভ, এইটাই তো জানি না। কথা তাই না? যদি কখনো কোনো ব্যক্তির উপরে আল্লাহ গুসা হয়, গুসা হওয়ার সাথে সাথে ওই বান্দা যদি 10টা টাকা দান করে ফেলে, সদকা দিয়ে দেয়, আল্লাহ রাগ উঠাই দেয়, রহমত নাযিল হয়। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে কি? আমি কথা দীর্ঘ সময় বলবো না, অল্প সময় বলবো। যারা বাইরে আছেন অনুরোধ করতেছি, আপনারা মেহেরবানি করে মাহফিলের ভিতরে আসেন। ফায়দা হবে, হতে পারে মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া হয়ে যেতে পারে, ওসিলা হয়ে যেতে পারে। কি কথা ঠিক না? এজন্য এই সুযোগটা, সুবর্ণ সুযোগ আমি ছাড়বো কেন? আমি তো থাকতে পারবো না দুনিয়ায়। উসমান হাদি আসে, আজকে শুক্রবার, গত শুক্রবারে কি সুস্থ ছিল না? বেঁচে ছিল না? 1 সপ্তাহের মাঝেই দেশ বিদেশে, শেষ পর্যন্ত সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার পরও কি সে বেঁচে নাই। আগামী সপ্তাহ পর্যন্ত আমরা যারা আছি এখানে বসতে পেরেছি, তারা যে আগামী সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? উসমান হাদিকে মারলো কেন? মারার কারণটা কি? কি সমস্যা? উসমান হাদি কাউকে খুন করেছে? কাউকে থাপ্পড় মেরেছে? না। এরপরও মারলো কেন? মারছে এই কারণেই যে তার জবানটা যেন বন্ধ হয়ে যায়, তাহলে সুবিধাবাদীদের সুবিধা হয়। কথা ঠিক কিনা? কাক, আলোচনার আগে একটু খসড়া কথা বলেন। কাক চেনেন না আপনারা? কাক দিয়ে এত টাকা ডাকে, কাক ডাকে না? খা খা করে
এরপরও কাকের কেউ কিছু বলে না, বলে না। অথচ ময়না পাখি ডাকে না, চিল্লায়ও না, খা খাও করে না, তার ডাকও অতৃপ্তি না, তৃপ্তি সহকারে শোনা যায়। এরপরে ময়না পাখিরে আটকায় রাখছে। অপরাধ কি ময়না পাখির? ময়না পাখির অপরাধ হলো সে সবসময় সত্য কথাটা বলে ফেলে। চোর আসলেও ময়না পাখি বলে দেয় যে চোর আইছে। অপরাধ হলো ময়না পাখির কথা বলা। কথা ঠিক কিনা? কাক চুরিও করে। কাক কি করে? সাবান চুরি করে, গোশ চুরি করে, খেতা মাথা নিয়ে যায়, বাড়ির কিছু নাইড়ে দিলে সেগুলোও নিয়ে যায়, যায় না? এরপর কাকের কিছু বলে না, কাকের কোনো অপরাধ নেই, চোরের কোনো অপরাধ নেই। অপরাধ কার? মামুনুল হক সাহেবের। তারা খায় না, কথা বলে না। কেন? মামুনুল হক সাহেব ন্যায়ের পক্ষে কথা বলে। যদি তাকে জেলখানায় রাখা হয় তাহলে কমপক্ষে বাতেলরা কিছুদিন শান্তিতে তাদের দুষ্টামিগুলো করতে পারবে নিশ্চিন্তে। চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, মাদারু, যত প্রকারের অপরাধ আছে সব করতে পারবে। এজন্য মামুনুল হক সাহেবকে জেলখানায় থাকতে হয়। এজন্য ময়না পাখিকে খাঁচার ভিতরে বন্দি থাকতে হয়। কথা বলেন না কেন? বাস্তবতা যেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করার দরকার হয়ে গেছে, ওয়াজ হওয়া দরকার হয়ে গেছে। এখন যা হবে ফাওড়া কথা হবে। এখন যা হবে কি হবে? এগুলো আওয়াজ হবে। ওয়াজ আগে হয়ে গেছে, হযরত ওয়াজ করে গেছে, কোরআনের মাহাত্ম্য বলে গেছে। আল্লাহ রাসূল বলে তোমাদের যদি কারো সমস্যা হয়, কোনো জিনিসের দরকার হয়, তাহলে তুমি আল্লাহর কোরআনের মাধ্যমে নিয়ে নাও। আস্তে আস্তে করে সুবহানাল্লাহর দাম কত? এটাই তো বুঝি না। এটা সুবহানাল্লাহর দাম কত? সুবহানাল্লাহ বলে নেক হয় না গুনাহ হয়? জোর বলেন। আলহামদুলিল্লাহ বলে নেক হয় না গুনাহ হয়? কি পরিমাণ হয়? বান্দা যখন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ বলে কি? আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, হে আমার বান্দা। ঠিকই তো, প্রশংসার মালিক তো আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার মেরাজ করেছেন। রাসূল কয়বার মেরাজ করেছেন? একবার। একবার। রাসূল তো প্রশ্ন করেছে, আল্লাহ আমি তো মেরাজ করলাম, আপনার দেখা করলাম, সাক্ষাৎ করলাম, কত হলো, আমার চাওয়া পূরণ করলেন, কিন্তু আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ বললেন আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি তো একবার করছেন, আপনার উম্মতের জন্য দৈনন্দিন 5 বার আমি আল্লাহর সাথে দিদার হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? নামাজ পড়লে সব হয় না গুনাহ হয়? এই কপালটা আল্লাহ কেন দিয়েছে জানেন আপনি? আল্লাহকে সিজদা করার জন্য। পৃথিবীর বুকে সবথেকে দামি কাজ হলো সিজদা দেওয়া। সবথেকে নিকৃষ্ট কাজ হলো সিজদা না দেওয়া। পৃথিবীর বুকে সবথেকে দামি মানুষ হলো যারা সিজদা দেয়। পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্ট মানুষ হলো যারা সিজদা দেয় না। ইবলিস সিজদা দিছিল না। আল্লাহ বলে ওখরুজ, বের হয়ে যাও। কোনো কথা নেই, যুক্তি করে নাই, কেন বের হব প্রশ্ন করে নাই, ওখরুজ বের হ। আমার রহমতের গণ্ডির থেকে বের হয়ে লানতের গণ্ডিতে চলে যা। অপরাধ কি ছিল? জিনা করছে? কথা বলে না। বুঝবেন, আলোচনা তো বুঝার বিষয়, কথা তাই না? জিনা করে নাই, শেখ হাসিনার মতো চুরি করে নাই, 28 লক্ষ কোটি ট্রিলিয়ন টাকা এদেশ থেকে পাচার করে নাই। কথা বলেন, ইবলিস এটা ছিল নাকি? ইবলিস এটা করে নাই। কারোর মাল আত্মসাৎ করে নাই, কারোর উপরে জুলুম করে নাই, কাউকে গুম করে নাই। ক্ষমতা ধরে রাখার জন্য ইলিয়াসকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। ইবলিস সেটা করে নাই, শুধু একটা অপরাধ করেছে। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আদমকে সিজদা ইবলিস দেয় নাই। এটাই তার অপরাধ। বুঝা গেল সিজদা না দেওয়াই অপরাধ করা। সিজদা দেওয়া অপরাধ নয়, আল্লাহর সাথে আনুগত্যশীলতা স্বীকার করা, আল্লাহর পায়রাবি করা। ওই বান্দা শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত নামাজের দ্বারাই সমস্ত অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কি কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأولئك هم الخير البرية إلى الآخر الآية. وقال سيد الأنام صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال تعالى أصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله. جوان بولے لا إله إلا الله. 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 জাতিরে ভাই আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারপুর তাকওয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক মাহফিল। সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, বিশিষ্ট আলোচক, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার ইমানদার আশিকিন জাকির আল্লাহর মুহিব্বিন বান্দারা, মঞ্চে বসা উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা, শ্রবণরতা আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমবেত কণ্ঠে বলেন প্রশংসা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। এই সাগর, মহাসাগর, বৃক্ষরাজি, যা কিছু এগুলো আমরা দেখি আর না দেখি, এগুলো কে বানাইছেন? আল্লাহ। এখন আপনাদের কথাই যদি সবকিছু আল্লাহর হয়, জমিনও যদি আল্লাহর হয়, আসমানও যদি আল্লাহর হয়, বানানো যদি আল্লাহর হয়, আপনি আর আমি যদি আল্লাহর হয়, জমিনও যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনে কার বিধান চলবে? আল্লাহ। শেষ পর্যন্ত সবাই সমবেত কণ্ঠে বলেন কার বিধান? আল্লাহ। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা আছে? না। মসজিদে ইমাম সাহেব বলতেছে মসজিদ আজ থেকে চলবে আল্লাহর বিধান অনুযায়ী। কার বিধান অনুযায়ী? আল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, আদাব, ওয়াইস সব মুসল্লি বলছে ঠিক আছে হুজুর, মসজিদ আল্লাহর কথা মতোই চলবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। এ ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে নাকি? না। আজকের মাহফিল চলবে কার কথা? আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা।
এই ব্যাপারে তো কারোর দ্বিমত নেই। এখন বলছে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, মসজিদ সমাজও আল্লাহর বিধান অনুযায়ী চলবে। এইবার যাচ্ছে পেঁয়াজ ভাগ হয়ে গেছে। কি হয়েছে? ভাগ হয়ে গেছে। সভাপতি সেক্রেটারি এরাও আলাদা হয়ে গেছে, মুসল্লিরা এক ভাগে চলে গেছে, সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি এক ভাগ। সব ঠিক আছে, মসজিদ আল্লাহর কথা মতো চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমাজ যদি আল্লাহর কথা মতো চলে তাহলে তো আমাদের বাটপাড়ি চলবে না। কথা বলেন না কেন? ঝামেলা হয়েছে না হয়েছে না? এরপর ইমাম সাহেব বলে যে সমাজ চলবে আল্লাহর কোরআনের অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, এবং রাষ্ট্র চলবে কোরআনের অনুযায়ী। এইবার সভাপতি বলে যে ইমাম সাহেব যা বলছেন বলছেন, এই পর্যন্ত থাকেন, আগামীকালকে আপনার ইমামতি করা লাগবে। আলোচনা করতেছে বক্তা, বক্তা আলোচনা করতেছে, বলে যে আল্লাহর জমিন চলবে আল্লাহর, আপনারা স্বীকার করেছেন জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর, বিধান চলবেও জমিন চলবেও, এই দেশ চলবেও আল্লাহ, এটা স্বীকার করছেন না? এখন যখনই বলছে সংবিধান চলবে কোরআন অনুযায়ী, কোরআন যেটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা অনুযায়ী চলবে, বলার সাথে সাথে পিছনে ছিল প্রধান অতিথি, লাফ দিয়ে যায়, বলে যে হুজুর সাবধান, খামোশ হয়ে কথা বলেন, অত বাইরে না। আছে না নাই? কারণ সমস্যা কি? বিলালকে মারা হলো কেন? রাসূলকে হুদায়বিয়ার সন্ধি তৈরি করার পরে উহুদের ময়দানে রাসূলকে মারা হলো কেন? রাসূলের অপরাধ কি ছিল? জীবনে কখনো কোন মানুষের গায়ে হাত দিয়েছে? না। রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে? না। গোটা तमाम দুনিয়া আদম থেকে পর্যন্ত যত মানুষ আসছে, এই মানুষগুলোর ভিতরে সবথেকে দামি মানুষ হলো নবী রাসূল। এই কথা ঠিক না? এর উপরে দামি মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ভালো মানুষ আসবে না। এরপরে আসেন নবী রাসূলের পরেই সবথেকে দামি মানুষ সাহাবায়ে কেরাম। নবী রাসূলের পরে কারা ভালো মানুষ? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের ভিতরে সবথেকে ভালো মানুষ কে? আবু বকর। আবু বকর। তার মতো ভালো মানুষ আর আছে? না। তো আবু বকরের কথা শোনার জন্য যদি মানুষ না আসে, সেই ভালো মানুষের কথাই তো হবে। ঠিক কথা ঠিক আছে না? তারপরের ভালো মানুষ কে? হযরত ওমর ফারুক, যার আল্লাহ দুনিয়ার অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানাইছে, যার মৃত্যুর সময়, তার যখন মৃত্যু হয়, মুনাফিকের বাচ্চা মুনাফিক নামাজরত অবস্থায় খঞ্জর দিয়ে তার বুকের ভিতরে আঘাত করে, পাশে ডান পাশে আঘাত করে। আঘাত করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আপনজন। রাসূল নিজে বলতেন, আমার ওমরকে কে কান্দাই? ওমরকে বলতো আমার ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেটধারী, এই লোকটা তারপরের ভালো। 3 নম্বর ভালো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে 3 নম্বরে। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফা, এই 4 জন প্রধান, 4 জন কি খলিফা। একজনের সাথে জামাই শ্বশুরের সম্পর্ক, আর একজনের সাথে জামাই শ্বশুরের সম্পর্ক। উসমানের সাথে জামাই শ্বশুরের সম্পর্ক। ওমরের মেয়ে বিয়ে করেছে আল্লাহর হাবিব, আবু বকরের মেয়ে বিয়ে করেছে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের মেয়ে বিয়ে দিয়েছে হযরত আলীর সাথে এবং উসমানের সাথে। আলীর সাথে একটা, উসমানের সাথে দুইটা। এই ভালো মানুষগুলো যখন ভালো কথা বলে, সমাজের মানুষ এই ভালো মানুষের কথা যদি না শুনতে চায়, তাহলে বোঝা গেল ওরা আবু জেহেলের অনুসারীরা। কথা বলেন না কেন? এখন আমরা আবু জেহেলের অনুসারী হব না আবু বকরের অনুসারী হব? কারা কারা হব? আল্লাহ বলেন, কারা কারা হব? আমরা সবাই আবু বকরের অনুসারী হব তো ইনশাআল্লাহ। এখন নেতা মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি নেতার কথা বলা হয় যে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, নেতা যখন গ্রামের নেতা যখন বসা থাকে, ওর শরীরের ভিতরে গাত্র দেওয়া শুরু হয়, ভূমিকম্প হয়। কথা বলেন না কেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নেতা মানা হয়, মুহাম্মদ তো মদ খান না, ঠিক
মোহাম্মদ মদখোর, জীবনে মদ খাইছে, জিনাখোর, নেতা তো জিনাখোর। এখন রসুলের আদর্শ যদি হয় তো জিনা করা যাবে না, কথা হয় না। রসুলের আদর্শ চরিত্র যদি কারোর ভিতরে ঢুকে যায়, সে তো বাটপারি করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কারোর মাল বিন্দু পরিমাণ, যারা পরিমাণ মাল আত্মসাৎ করেছে, এর প্রমাণ আছে? জোরে বলে। আবু জেহেলের অনুসারীরা বিশ্বাস করতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিশ্বাস করতো। কতটা বিশ্বাস করতো? তাদের যুবতী মেয়েরা ব্যবসা করার জন্য যখন তারা যাইতো, তখন আল্লাহর হাবিবের কাছে তাদের মেয়েদেরকে আমানত হিসেবে রেখে দিত। এই মানুষটা কোন পর্যায়ের মানুষ? এই মানুষটা আপনার আমার নবী। এই মানুষটা আপনার আমার কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আপনি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছে। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা বের হও নাই, আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে, এমন এক নবী যে দামি নবী, উম্মত দামি উম্মত হিসেবে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবেন? আজকে যারা রাস্তায় আছে, দূরে আছে, চিন্তা করতেছে আমরা জিতে গেছি, আমরা যারা বইছি আমরা ঠকে গেছি, কথা কয় না, আমরা ঠকে গেছি। আমরা ঠকি নাই, খোদার কসম, ওয়াল্লাহি লিল্লাহি তাআলা কোন ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই। আল্লাহ মাফ করলে কাল কিয়ামতের ময়দানে, এই ময়দানে যে কয়জন মানুষ আছে গলাগলি হয়ে জান্নাতের ভিতরে একসাথে ঢুকবো, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে দিদার হবে। কথা ঠিক কিনা? যারা দুনিয়া আছে, এই জন্য আলোচনা শুরু করার আগে 9:55 বেজে গেছে, বেশি সময় আলোচনা করব না, সুযোগ হয়তো হবে না। এখনো যারা রাস্তায় আছে বিনীত ভাবে যদি বলে যে হুজুর আমাদের পায়ে ধরেন, আমরা মঞ্চে বসবো, জান্নাতের বাগানে বসবো, আমি পায়ে ধরতে রাজি। যদি আপনারা বলেন যে হুজুর আপনি আমাদের পায়ে ধরেন কোরআনের কথা শোনার জন্য, আমি ধরতে রাজি, আমার কোনো আপত্তি নেই। এজন্য যারা আমি দেখতেছি অনেক লোক যারা আছে, ওই মানুষগুলো যদি এখানে বসে জান্নাতের বাগানে, অনেক ভালো লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যখন মৃত্যু ঘনায় আসলো, তো তার সাথে তার যখন খঞ্জর মারলো, খঞ্জর মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাপড় দিয়ে ওই জায়গাটা বেঁধে ফেললেন। বাঁধার পরে এরপরে তাকে নিরিবিলি জায়গায় যখন প্রস্থান করা হলো, করার পরে তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার যখন তাকে ট্রিটমেন্ট করলো এবং তাকে দুধ খাবার দিল, দুধ খাওয়ার পরে তার শরীর থেকে মানে গলা দিয়ে হড়হড় করে রক্ত বের হতে লাগলো। ডাক্তার বুঝে গেল ওমর আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবে না। তখন উনি বললেন যে আপনার যদি কোনো ওসিয়াত করার দরকার হয় তাহলে আপনার নিকটতম যারে করবেন তাকে ডাকান। তার ছেলেকে ডাক দিলেন। বন্ধুরা তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নবীর সাহাবী, বিশ্বস্ত সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ নবী অত্যন্ত মহব্বত করতেন, গোপন কথা বলতেন, তার সাথে ছাড়া কারোর সামনে গোপন কথা বলতেন না, তার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডাকানো হলো। সে আসলো। যখন ওমর জিজ্ঞেস করলেন, ভাই হুযায়ফা, আল্লাহ নবী তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছে। কি দিয়ে গেছে? কাদের লিস্ট? মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। বলে মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা আপনি যদি আমাকে একটু বলতেন। কোন ওমর বলতেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট দাঁড়ি যেই মানুষটা, ওই মানুষটা হুযায়ফার কাছে জিজ্ঞেস করে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। এখন চিন্তা করেন, আমরা এখানে যারা বসছি, মসজিদে যারা মুসল্লি, মুসল্লিদের ভিতরে 2 ভাগ, একটা হলো মুমিন মুসল্লি আর একটা মুনাফিক। কথা হয় না? আল্লাহ কোরআনের ভিতরে মানুষের নামে সূরা নাযিল করেছেন,
মুনাফিকদের নামেও সূরা নাযিল করেছেন কিনা? কাফেরদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন না করেন নাই? আবার পিপিলিকার নামে সূরা নাযিল করেছেন, সূরা নমল। তো মুনাফিকদের ব্যাপারে সূরা নাযিল করলেন, মানুষের ব্যাপারে সূরা নাযিল করলেন। কোরআনে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের উপরে আরোপ করা যায় না, আস্থা রাখা যায় না। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ কোরআনের ভিতরে রাখে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে বলছে, ভাই হুযায়ফা, বিশ্বস্ত সূত্রে আমি জানছি আল্লাহ নবী মুনাফিকের একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভিতরে দেখো আমার নাম মুনাফিকের খাতায় আছে কিনা। ওমরের মতো মানুষ যদি বলে আমার নাম মুনাফিক আছে, মুনাফিকের খাতায় আছে কিনা, আপনার আমার অবস্থান কি, ঈমানের অবস্থান কি, আমলের অবস্থান কি? যেই নামাজ পড়েছি ইশার নামাজ, ওই নামাজের দ্বারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের নিকটেও যাওয়ার মতো ক্ষমতা আছে? কার কার আছে বলেন, কার কার আছে? বন্ধুরা, আল্লাহ ওয়ালারা সবসময় ভীত সন্তুষ্ট থাকে আল্লাহর ভয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে এত ভীত সন্তুষ্ট অবস্থায় থাকতেন। একদিন হযরত আবু বকর বলতেছে, আমি যদি একটা ছাগল হয়ে যেতাম, আমি যদি একটা বকরি হয়ে যেতাম, আমারে জবাই করে খাওয়ায় ফেলতো, মানুষ খেয়ে ফেলতো, কাজে লেগে যেতাম। যদি একটা ঘাস হতাম, ঘাসগুলো ছাগলে খেয়ে ফেলতো, গরুদি খেয়ে ফেলতো, আমি কাজে লেগে যেতাম। আমি আবু বকর মানুষ বানাইছে, আর মানুষ আল্লাহর কাছে সবথেকে দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? এই সূরা বাজ্জিনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই সমস্ত মানুষ ফেরেশতার চেয়ে সম্মানিত। শুধু ফেরেশতা বলে নাই, শুধু দামি বলে নাই, ফেরেশতার চেয়ে সম্মানিত। এই মানুষের দাম আছে না নাই? শুধু এখানে আল্লাহ মানুষের প্রশংসা করে নাই, অন্য জায়গায় সূরা 3 এর ভিতরে 4টি কসম গাইছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টি কসম গায়, 3 কসম, যাইতুনের কসম, সিনাই তুর পর্বতের কসম গাইছে, ওই কাবার